দেখুন, যদি আপনিও কয়েক ঘন্টার মধ্যে নিজের বাড়ি তৈরি করতে চান তাহলে রেডিমেড বাড়ি কিনতে পারেন। আসলে চীনের একটি কোম্পানি কুইক হাউস নামে একটি ধারণা নিয়ে এসেছে। এখানে আপনাকে শুধু বাড়ির ডিজাইন বেছে নিতে হবে। এরপর কোম্পানি বাড়ির অংশগুলো ছোট ছোট ব্লকের আকারে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। এই ব্লকগুলো জোড়া লাগিয়ে কয়েক ঘন্টার মধ্যেই একটি বাড়ি তৈরি করা যাবে। যে ফাঁকা বোতলগুলো আমরা অকেজো ভেবে ডাস্টবিনে ফেলে দেই, সেগুলো দিয়ে চীনে বাড়ি বানানোর কাজে ব্যবহার করা হয়। প্রথমে তারা প্রচুর ফাঁকা বোতল সংগ্রহ করে, তারপর বোতলগুলোর গায়ে সিমেন্ট লাগিয়ে সেগুলো দিয়ে দেয়াল তৈরি করা হয়। এরপর ওই দেয়ালের উপরে খড়ের ছাদ বসিয়ে একটি বাড়ি তৈরি করা হয় যেখানে বসবাস করা যায়। আমাদের দেশে যখনই হাইওয়ে তৈরি করা হয় তখন তার মাঝখানে যেই বিল্ডিং বা বাড়ি আসে সেটিকে ভেঙে দেয়া হয়, কিন্তু চীনে ব্রিজ বা হাইওয়ে তৈরি করার সময় যদি কোনো বাড়ি মাঝখানে আসে তবে বাড়ির মালিকের অনুমতি ছাড়া সেটিকে সরানো হয় না এবং তার অসম্মতির কারণে রাস্তা সাইড থেকে ঘুরিয়ে তৈরি করতে হয়, কারণ চীনে এমন নিয়ম রয়েছে যে কারো সম্পত্তিতে সরকার জোর করে ক্ষতি করতে পারে না। এই মেশিনটি রাস্তার কংক্রিট চূর্ণ করে দেয়। তবে প্রশ্ন আসে যে জেসিবি ব্যবহার করে রাস্তাকে ভেঙে ফেলা সম্ভব হলে এমন মেশিন প্রয়োজন কেন? আসলে ডামার দিয়ে তৈরি রাস্তা তুলনামূলকভাবে নরম ও ফ্লেক্সিবল হয়, তাই সহজেই ভাঙা যায়। কিন্তু যখন কংক্রিট রাস্তাগুলোর কথা আসে তখন সেগুলো ভাঙতে অনেক বেশি কষ্ট হয়। এজন্য এই বিশেষ মেশিন তৈরি করা হয়েছে যা ভারী লোহার হাতুড়ি ব্যবহার করে বারবার আঘাত করে রাস্তাকে চূর্ণ করে ফেলে। এই বাড়িটি দেখুন, যেগুলো ইট ছাড়া শুধুমাত্র বালি দিয়ে তৈরি। আসলে ব্রাজিলে যেখানে অনেক ভূমিকম্প হয় সেখানে মানুষ বড় প্লাস্টিকের ব্যাগে ভিজে কাদামাটি ভরে বাড়ি তৈরি করে থাকেন। বাড়ি নির্মাণের কাজ শেষ হলে প্লাস্টিকের ব্যাগগুলো পুড়িয়ে ফেলা হয়। এরপর বাড়িগুলো বসবাসের জন্য প্রস্তুত হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, চীনে এই ধরনের ফ্লেক্সিবল হাতুড়ি ব্যবহার করা হয় যা খুবই নমনীয়। এটি ফ্লেক্সিবল তৈরি করার কারণ হল সাধারণ হাতুড়ির তুলনায় কম শক্তি ব্যবহার করেও এটি বেশি শক্তি উৎপন্ন করতে পারে। এই হাতুড়ি দিয়ে ক্লান্ত না হয়েই অনেকক্ষণ কাজ করা সম্ভব। আপনি নিশ্চয়ই এমন ভিডিও দেখেছেন যেখানে জাহাজ থেকে পাথর বা মাটি সমুদ্রে ফেলা হচ্ছে, কিন্তু কেন এটি করা হয় চলুন জেনে নেই। সমুদ্রে পাথর ফেলা হয় যখন একটি নতুন কৃত্রিম জমি তৈরি করতে হয়। এই জমির ভিত্তি তৈরি করার জন্য প্রথমে সমুদ্রে পাথর ফেলা হয়। এজন্য সমুদ্রের তীরে একটি নির্দিষ্ট এলাকা তৈরি করে সেখানে লাখ লাখ টন পাথর সমুদ্রে ফেলা হয়। দেখুন, মানুষ যে সিমেন্ট দিয়ে তাদের ঘরবাড়ি তৈরি করে সেটি আসলে সিমেন্ট কারখানায় কিভাবে তৈরি করা হয়। সিমেন্ট তৈরি করার প্রথম ধাপ হলো বড় বড় পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো টুকরো টুকরো করা, কারণ সেখান থেকে চুনাপাথর সংগ্রহ করা হয় যা সিমেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এরপর পাথরগুলো ছোট ছোট টুকরো হয়ে গেলে সেগুলো ট্রাকের মাধ্যমে কারখানায় নিয়ে যাওয়া হয়। চুনাপাথর ছাড়াও সিমেন্ট তৈরিতে কাদামাটি ও জিপসাম ব্যবহার করা হয়। এই সমস্ত উপাদান এরপর 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি চুল্লিতে পোড়ানো হয়। পোড়ানোর পর এই সিমেন্ট ব্যাগে প্যাক করা হয় ঠিক এইভাবে। আপনারা কি জানেন এটি কোন মেশিন যা মানুষের কাজকে সহজ করে দিচ্ছে? ভবিষ্যতে কি সমস্ত কাজ মেশিনেই হবে? আসলে এটি একটি এমন মেশিন যা মাটিকে সমান করার কাজ করে। একে পোর্টেবল বুলডোজারও বলা যেতে পারে। এটি চালু করলে এটি লাফিয়ে এবং কম্পন করে এবং এর চারপাশে মাটি চেপে সমান করে ফেলে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি বিশেষ প্রযুক্তি যার নাম ক্যাসন শ্রিঙ্ক। এই পদ্ধতিতে মাটির নিচে কূপ খননের জন্য গোলাকার কংক্রিটের প্রাচীর তৈরি করা হয়। এরপর এক্সকেভেটর মেশিন নিচে গিয়ে মাটি সরিয়ে দেয়, ফলে এটি ধীরে ধীরে নিচে বসতে থাকে। এই প্রযুক্তি মূলত সেতুর ভিত্তি শক্তিশালী করার জন্য এবং সুড়ঙ্গ খননের জন্য ব্যবহৃত হয়। এটি প্রকৌশল জগতের অন্যতম চমকপ্রদ পদ্ধতি।